রংপুরে সব ধরনের ওষুধের দাম বেড়েছে কয়েকগুণ। ক্রেতারা বলছেন সরকারের নজরদারি না থাকায় ইচ্ছে মতো দাম নিচ্ছে কোম্পানিগুলো। এতে ভোগান্তি বেড়েছে রোগীদের। অতি মুনাফা, বাজার ব্যবস্থাপনায় ঘাটতি ও চিকিৎসককে অনৈতিক সুবিধা দেয়া সহ নানা অভিযোগ রয়েছে ওষুধের ক্রেতাদের। শাহিন আলমের ছবিতে শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন। বাংলাদেশে নিবন্ধিত ওষুধ কোম্পানি আছে 257টি। দেশের চাহিদা মিটিয়ে প্রায় 150টি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ওষুধ। তবে বিদেশে রপ্তানি হলেও দেশের বাজারে চড়া দামে ওষুধ কিনতে হচ্ছে ক্রেতাদের। রংপুরে সব ধরনের ওষুধের দাম বেড়েছে কয়েক গুণ। ক্রেতাদের অভিযোগ, সরকারি কোনো নজরদারি না থাকায় কোম্পানিগুলো ইচ্ছে মতো দাম নিচ্ছে। যে ওষুধ কোম্পানিগুলো ডাক্তারদের যে গিফটগুলো দেয়, এই গিফটের টাকা পয়সাগুলো মূলত আমাদের কাছ থেকে এরা বেশি করে নিচ্ছে। ডেইলি মনিটরিং করবে, ওষুধের গায়ে সরকারিভাবে রেট লেখা থাকবে। প্যাড কলম যদি এরা না দিত বা অন্য আসবাবপত্র না দিত, তাহলে কোম্পানি অবশ্যই ওষুধের দাম একটু হইলেও কমাইতো। ব্যবসায়ীরা বলছেন ওষুধের গায়ে দাম লিখে না রাখার কারণে রোগীরা ব্যবসায়ীর কাছে প্রতারিত হচ্ছেন। ডাক্তারদের সঙ্গে হয়তো বা দেখা যাচ্ছে একটা চুক্তিবদ্ধ হয়ে গেল, আর এক বছর বা 1 মাসের জন্য হলো তাকে ওনাদেরকে হয়তো কিছু টাকা দিল, দেখা যাচ্ছে 10,000 বা 20,000 বা 1 লাখ টাকা বছরে। অতি মুনাফায় কোম্পানি অতি মুনাফার কারণে দ্রব্যমূল্যের দাম বাড়াই দিচ্ছে, ওষুধের দাম অনেক বাড়াই দিচ্ছে। এদিকে চিকিৎসকরা বলছেন ব্যবসায়ীরা অস্বাভাবিক লাভ নেয়ার কারণেই ওষুধের দাম বাড়ছে। কোম্পানি ও ব্যবসায়ীরা মিলে 50 থেকে 200% পর্যন্ত লাভ রাখেন বলছেন তারা। একটা প্যারাসিটামল তৈরিতে যদি খরচ হয় 1 টাকা আর উনি যদি বিক্রি করে 200 টাকা, তো সেখানে ডাক্তারকে 2 টাকা 1 টাকার গিফট বা 5 পয়সা 10 পয়সার গিফট দিয়ে তো ওষুধের দাম বাড়ার কথা না। ডাক্তারদেরকে সামনে রেখে ওষুধ এর দাম বাড়ানোর একটা তারা সৃষ্টি করে আর কি। অতি মুনাফা, বাজার ব্যবস্থাপনায় ঘাটতি ও চিকিৎসককে অনৈতিক সুবিধা দেয় ওষুধের দাম নাগালের বাইরে বলে মনে করছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালক। আমাদের দেশে খুবই সুন্দর ওষুধ নীতি আছে এবং ওষুধ প্রশাসনও কার্যকর আছে। সেই ক্ষেত্রে সরকার এবং আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে অবশ্যই সঠিকভাবে ওষুধের মূল্য নির্ধারণ করা সম্ভব। বিভিন্ন ওষুধ কোম্পানির কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়া কিংবা উপঢৌকন নেওয়া এবং এই ধরনের কাজের সাথে জড়িত থাকাটা আমাদের পেশাকে আসলে প্রশ্নবিদ্ধ করে। ওষুধের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সব মহল। শাহ বায়েজিদ আহমেদ, 71, রংপুর।